হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে ব্যক্তি। দ্য ফুল, নিউ বিগিনিং চাইছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তি কোথায় নিউ বিগিনিং চাইছে। এই ব্যক্তি কাউকে চায় এবং তাকে আজকাল সোশ্যাল মিডিয়ায় নজর রাখছে এবং এই ব্যক্তি চায় তার জীবন সঙ্গী বা সঙ্গিনী তার সঙ্গে থাকুক সারা জীবন। কোনো মানুষকে এই ব্যক্তি চুজ করেছে, একদম। এই ব্যক্তি আজকাল নিজেকে একা রেখেছে এবং সেই মানুষটির সঙ্গেই থাকতে চায়, যাকে এই ব্যক্তি ঠিক করেছে যে এই ব্যক্তির সঙ্গে সে থাকতে চায়। আমি দেখছি ফ্রেন্ড, সে ব্যক্তিটি কে, যাকে নিয়ে থাকতে চায় তোমার প্রিয় মানুষটি। সে ব্যক্তি আজকে প্রচুর চাপে রয়েছে, প্রচুর চাপের মধ্যে রয়েছে। কারোর সঙ্গে ফাইট হচ্ছে, তিক্ততার মধ্যে রয়েছে, ফায়ার এনার্জিতে রয়েছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনে ভরপুর। কোনো মানুষের সঙ্গে তার ফাইট হয়ে যাচ্ছে, সে মেল বা ফিমেল কারো না কারোর সঙ্গে ফাইট হয়ে যাচ্ছে, প্রায় সময় অশান্তির মধ্যে রয়েছে। ওই ব্যক্তি অপেক্ষায় রয়েছে যে যা হবে হবে, আমি আর অপেক্ষা ছাড়া কিছুই করব না। অপেক্ষায় রয়েছে, সে নিজেও যেতে চায় না। প্রচুর মানসিক চাপে নিজেকে পুরো দেবদাস বানিয়ে রেখেছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? সেই মানুষটির সঙ্গে ব্যক্তি নিউ বিগিনিং চাইছে, নতুন করে অধ্যায় এই ব্যক্তি শুরু করতে চাইছে। আমি দেখো ফ্রেন্ড, যে সেখানে তুমি কিভাবে জানতে পারবে যে ব্যক্তি তোমার সঙ্গে নিউ বিগিনিং চাইছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে কি করে বুঝবে তার সঙ্গে নিউ বিগিনিং চাইছে এই ব্যক্তি। তুমি আজকাল ফায়ার এনার্জিতেই ডিল করছো, একদম ফ্রেন্ড, ফায়ার এনার্জিতেই ডিল করছো এবং এই মানুষটি না আসার জন্য কি দূরত্ব বজায়ের জন্য প্রচুর পরিমাণে একটা অশান্তির মধ্যে রয়েছে। এই সময় প্রচুর ফায়ার এনার্জিতে ডিল করছো। এই যে এনার্জি এসেছে না ফ্রেন্ড, সে হচ্ছে তোমার এনার্জি। তুমি কারো না কারোর সঙ্গে আজকাল বেশ কিন্তু তোমার রাগ অভিমান হয়ে যাচ্ছে, তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছ তুমি, এবং তুমি একদমই যেতে চাও না। তুমি অপেক্ষা করছো যে ব্যক্তি নিজেই আসুক, কারণ এমন কিছু করে দিয়েছে যে তুমি চাও না যে নিজের থেকে যেতে আর। এবং তুমি প্রচুর পরিমাণে একটা যেন মনে হচ্ছে যে শেষ হয়ে গিয়েছে, একটা সম্পর্ক ভেঙে যাওয়ার যে একটা পেন, সেই পেনটা কিন্তু আজকাল প্রচুর তোমাকে ফিল করাচ্ছে এবং তোমার মনে হচ্ছে যে তুমি একটা ভুল জায়গাতেই রয়েছো। তোমার মনে হয় এটা হয়তো আমার জীবনে ভুল, অথবা তুমি ভুল জায়গাতে রয়েছো। এই জন্যে তোমার প্রচুর পেন ফিল করাচ্ছে, প্রচুর পরিমাণে চাপের মধ্যে তুমি রয়েছো, মানসিক চাপে, আর প্রচুর লোকের সঙ্গে তর্ক বিতর্ক হয়ে যাচ্ছে। একদম ফ্রেন্ড, তোমার সঙ্গে, এবং তুমি এমনই এনার্জিতে রয়েছো, এই ব্যক্তি তোমার সঙ্গে নিউ বিগিনিং চাইছে। আমি একটা বিষয় দেখে নিচ্ছি এই ব্যক্তি কেন তোমার সঙ্গে নিউ বিগিনিং চায়, কী কারণে। কারণ এই ব্যক্তি হতে পারে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, বা তোমার দুজন মিলে স্বপ্ন দেখেছ, তোমাদের লাভ রয়েছে, একে অপরের প্রতি ইমোশন রয়েছে। এখানে ডবল সেলিব্রেশন, 10 অফ কাপস, দুজনের মধ্যে একে অপরের প্রতি রয়েছে। তোমরা অনেকে রয়েছো ডিভাইন লাভ, মানে হচ্ছে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে অনেকে, বা তোমরা সোল কন্ট্রাক্টে রয়েছো। দুজনের যত দূরত্ব বাড়াও না কেন, যা হোক না কেন, কিন্তু একে অপরকে ছাড়ার মানসিকতা নেই। তোমার প্রিয় মানুষটি হতে পারে থার্ড পার্টি কাউকে চুজ করে চলে গিয়েছিল, বিশেষ করে তোমার ছাড়ার কিন্তু মানসিকতা নেই, কিন্তু এই ব্যক্তি থার্ড পার্টিকে চুজ করে চলে গিয়েছিল তোমাকে বাদ দিয়ে। একদম সেই জায়গাতে এই ব্যক্তি একা হয়ে গেছে, এই ব্যক্তি একা হয়ে গেছে, তাকে সাইড করে দিয়েছে থার্ড পার্টি, তার থার্ড পার্টির জায়গাতে বিজি। আর তোমার প্রিয় মানুষটি এইরকম অবস্থাতে রয়েছে, একটা চাইছে সম্পর্কে ভিক্টরি হোক, এবং আজকাল এই ব্যক্তি নিজেও ফায়ার এনার্জিতে ডিল করছে এবং আসার জন্য পরিকল্পনা। তুমি এই ব্যক্তিকে ড্রিমে দেখতে পাবে কোনো যানবাহনে চড়ছে,
তাহলে তুমি শিওর থাকো এই ব্যক্তি কোনো কার্মিক সার্কেল বা কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার করছে। হয় তুমি যানবাহনে চড়ছো বা যানবাহন দেখতে পাচ্ছ, অ্যাক্সিডেন্ট হচ্ছে এমনও দেখতে পাচ্ছ। যারা দেখতে পাচ্ছ অ্যাক্সিডেন্ট হচ্ছে ড্রিমে, তুমি শিওর থাকো যে ওই ব্যক্তি বা অ্যাক্সিডেন্টের নিউজও তুমি হয়তো শুনতে পাবে। তো ওই ব্যক্তির যদি কোনো কার্মিক অ্যাকাউন্ট বা সার্কেল ছিল ব্রেক হচ্ছে। আর যানবাহনে চলছে, রয়েছে, যাতায়াত করছে, তাহলে তুমি শিওর থাকো কার্মিক সার্কেল বা অ্যাকাউন্টে ব্যক্তি রয়েছে। এই ব্যক্তি সেই জায়গাতে কোনো রকম আন্তরিকতা তার নেই। সবার সঙ্গে আন্তরিকতা হয় না। এনার্জেটিকলিভাবে কানেকশান সবার সঙ্গে ফিল হয় না। তুমি যত মানুষের সঙ্গে মেলামেশা করো না কেন ফ্রেন্ড, এনার্জেটিকলিভাবে কানেকশান সবার সঙ্গে হয় না। এই জন্যই তো সম্পর্ক লং টাইম থাকে না। মানুষ ছেড়ে ছুড়ে চলে যায় বা ডিভাইন টাইম থাকে তখন চলে যেতে বাধ্য হয়। এই ব্যক্তির নিউ বিগিনিং কোথায় কিভাবে করতে চাইছে এবার তুমি বুঝতে পারলে ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। একদম এই ব্যক্তি তোমাকে কিন্তু এটাই সে বোঝাতে চাইছে ফ্রেন্ড, যে নতুন অধ্যায় যে সূচনা হবে সে কিন্তু নিজের থেকে এটা তোমাকে এসে বলবে। তোমার প্রিয় মানুষটি কিন্তু বলবে তোমাকে এসে নিজের থেকে। আমি দেখছি আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। লাভ, লাভার্স। এই ব্যক্তি অবশ্যই যে নিউ বিগিনিং দারুণ কিন্তু ফ্রেন্ড, এই ব্যক্তি চায় একদম কোয়ালিটি টাইম কাটাতে চায়। আজকে মর্নিং কিন্তু খুব সুন্দর একটা ফ্রেশ এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আর একদম কুইন অফ কাপস, দুজনের পুরোপুরিভাবে যে রিলেশনশিপ নিয়ে না ফ্রেন্ড, বেশ পজিটিভ ভাবনা, এবং তোমার দুজনের হতে পারে যে কোয়ালিটির টাইমগুলো কাটিয়েছিলে সেগুলো মনে করছে এই ব্যক্তি। আর তোমার প্রতি পুরোপুরি যে লাভ রয়েছে এটা খুব ভালোভাবে বুঝতে পারছে। তুমি যে তার লাভার্স এটাও ব্যক্তি ভালো করে রিয়েলাইজ করতে পারছে। একদমই ব্যক্তি প্রপোজ করতে চায় তোমাকে নিয়ে, শপিং করতে যাওয়া, কোথাও ট্রাভেলে যাওয়া, কোথাও দূরে যেতে চাইছে তোমার প্রিয় মানুষটি। লাভ একদম বেশ পজিটিভ আজকে সকালে এনার্জি। আমি দেখছি আরও কি চলছে। আরও কি চলছে ব্যক্তির, এটাই করেছিল তার লাভার্সকে ছেড়ে পালিয়ে গিয়েছিল থার্ড পার্টিকে নিয়ে। এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও, এই ব্যক্তি যে থার্ড পার্টির কাছে গিয়েছিল সেই জায়গাতে পুরোপুরি তার ডিটাচ মানে হচ্ছে দূরত্বে রয়েছে। এই ব্যক্তি থার্ড পার্টিকে মানে নিয়ে চলে গিয়েছিল তোমাকে ছেড়ে দিয়ে, কারণ সে ভেবেছিল যে সেই জায়গায় সে হ্যাপি ফ্যামিলি তার হবে বা সেই জায়গায় সে ভালো থাকতে পারবে। মানুষ মানুষকে ছেড়ে চলে যায় সে ভালো কিছু আশা করে, হ্যাঁ না ফ্রেন্ড, আশা করেই যায়। তা না হলে কিন্তু কেউ যেতে চাইবে না। যে এই ব্যক্তি তোমার কাছে ছিল এই স্বপ্ন নিয়ে, আর সেই যে ব্যক্তিকে চুজ করেছিল তার মনে হয়েছিল যে ওই জায়গাতে সে তার স্বপ্নটি পূরণ করতে পারবে। কিন্তু সেই জায়গাতে গিয়ে এই ব্যক্তি যে থার্ড পার্টি, ওই জায়গাতে গিয়েই তো এই ব্যক্তি পুরোপুরিভাবে চাপে পড়ে যায়। সেখানে তার সেই ধরনের কানেকশান ফিলই হচ্ছে না এই থার্ড পার্টিতে। তার জন্যই ব্যক্তি পুনরায় আবার কিন্তু রিটার্ন করছে, পুনরায় লাভার্সের কাছে রিটার্ন করছে। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে, কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তি সব কিছুকে ভেতর থেকে না সবকে ঠিক করছে, মানে একদম যা কিছু সমস্যা ছিল, যা নিজে যে সকল বিষয়গুলোকে ডিস্ট্রয় করে দিয়েছিল, যে আবার যখন যেতে হবে তো আবার সব কিছু রিকভার করা উচিত, হ্যাঁ না। কারণ এই ব্যক্তি ইলিউশনে ফেঁসে গিয়েছিল ফ্রেন্ড, ইলিউশনে ফেঁসে গিয়ে নিজের হাতে সেগুলোকে নষ্ট করেছিল। কারণ তার মনে হয়েছিল যে এইটাই তার লাভার্স, ঠিক আছে, ওটাই তার লাভার্স, সে এই জায়গাতে চলে গিয়েছিল। অনেকের ক্ষেত্রে এই যে আজকের এনার্জি ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে এই রকম যে তুমি যদি দেখতে পাও ড্রিমে, যেটা তুমি যানবাহনের ড্রিম তো শিওর, যানবাহনের যে কোনো বাস, ট্রেন অথবা যে কোনো কিছু তুমি যানবাহন দেখতে পাবে। তবে আজকের এই যে রিডিং ডিফারেন্ট, তোমাকে সব থেকে বেশি রেজোনেট করবে যে এটা তোমাকে গাইড করা হচ্ছে, ইউনিভার্স গাইড করছেন। তুমি বড্ড বেশি একান্তে থাকলে এই বিষয়টিকে প্রচুর মনে করো বা এই মানুষটিকে মনে করতে থাকো, এবং প্রচুর কষ্ট তোমার হয় যখন তুমি মনে করো এবং তোমার প্রচুর চাপ হতে থাকে। তখন এই মানুষটির মনে কী চলে, তখন এই ব্যক্তি সেই সময় বিন্দাস ছিল থার্ড পার্টিতে, এই ব্যক্তি থার্ড পার্টির বিন্দাস ছিল। তারপর এই ব্যক্তি নিজেকে ভাও খাওয়াতো তোমার কাছে ফ্রেন্ড, তোমার সঙ্গে থাকা
অবস্থাতে থার্ড পার্টির সঙ্গে ডিল করেছে এবং এমনটা করেনি যে আগের থেকে সব কিছু জেনে বুঝে তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে এবং থার্ড পার্টিতে গিয়েছে, এমন নয়। এই ব্যক্তি প্ল্যান করেই গিয়েছিল। তুমিও রয়েছো, থার্ড পার্টিও রয়েছে। এখনও তোমরা এরকম এনার্জিতেও ডিল করছো। তুমিও রয়েছো, থার্ড পার্টিও রয়েছে। মাঝখানে একটা যেন রোলার কোস্টার টাইপের সিচুয়েশান চলছে এবং এই ব্যক্তি ভাও প্রচুর খেয়েছে, একদম পুরো হাই প্রিস্টেসের এনার্জিতে প্রচুর ভাও খেয়েছে সেই সময়। সে তাকে নিয়ে বিন্দাস ছিল, তাকে নিয়ে সেই সময় বিন্দাস ছিল, আর তুমি ছিলে ডার্ক নাইট অফ দ্য সোলে, বেশ পেনফুল অবস্থাতে। একদম তাকে নিয়ে ঘোরাফেরা, টাইম পাস করা প্রচুর জনের এই জিনিসটা হয়েছে ফ্রেন্ড। প্রচুর জনের এই জিনিসটা হয়েছে, ব্যক্তি করেছে তার সঙ্গে। তোমরা অনেকে এই রকম স্টেজেও রয়েছো যে ব্যক্তি ঘোরাফেরা করে যাচ্ছে, কিন্তু তারপরে এই ব্যক্তি দেখতে পেল যে তার লাভ কিন্তু ওই জায়গায় সেইভাবে হয়নি যেটা সে চেয়েছিল, কারণ ওই জায়গায় তাকে খাটতে হতো গাধার মতো। তারপর সেই যে ছিল যে থার্ড পার্টি, সেই ব্যক্তি কিন্তু বেশ দিমাগদার, এই ব্যক্তিকে ইউজ করতে শুরু করে। আর সে থার্ড পার্টি অন্য কারোর প্রতি ইন্টারেস্ট দেখাতে থাকে এবং সে ডেভিলের মতো বিহেভ করতে থাকে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। এবং অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি অন্য কাউকে চায়, অনেকে ম্যারেডও রয়েছে এখানে। থার্ড পার্টি বা তোমার প্রিয় মানুষটি বা তোমরা কেউ ম্যারেড, তারপর দেখো থার্ড পার্টি কেমন করছে টর্চার। অনেকের ক্ষেত্রে বিয়েও করে নিয়েছে, অনেকে ম্যারেড এখানে এনার্জি রয়েছে ফ্রেন্ড। হয়তো বিয়ে করার জন্য টর্চার করছে, বা হয়তো বিয়ে হয়ে গেছে তাদের দুজনের মধ্যে, এরকম সমস্যা চলছে। অনেকের হতে পারে যে থার্ড পার্টি ম্যারেড ব্যক্তি বা তোমার দুজনের মধ্যে কেউ ম্যারেড রয়েছে। তো ম্যারেড ইস্যু কিন্তু এখানে রয়েছে এবং দেখো সেখানে থার্ড পার্টি, তোমার প্রিয় মানুষটি এই যে বসে রয়েছে, আর থার্ড পার্টির হাল। থার্ড পার্টি এখানে এসেছে না, যে থার্ড পার্টি কেমন থাকতো তোমার প্রিয় মানুষটির সঙ্গে। কোথায় গেল কার্ডগুলো? এই যে দেখো, থার্ড পার্টি কেমন থাকতো আর তোমার প্রিয় মানুষটিকে গাধার মতো খাটাতো আর ডেভিলের মতো রূপ ধারণ করেছিল, বা সেই ব্যক্তি ডেভিলের মতো। তোমার প্রিয় মানুষটি এইভাবে লালাহিত হতো, সে ব্যক্তি তার নিজের মোডে, আর সে থার্ড পার্টি অন্য কোথাও। তারপর হচ্ছে বিয়ে কোনো বিষয় রয়েছে, বিয়ে রিলেটেড কোনো ইস্যু নিয়ে এখানে কিন্তু চাপ তৈরি হয়। আর তুমি পুরো সময়টাতে এই ব্যক্তিকে নিয়ে এইভাবে তুমি ভাবনা চিন্তা করে গেছো, আর এদের মধ্যে এত কিছু ড্রামা চলছিল, আর তুমি ছিলে এই জায়গায়। ইউনিভার্স তোমাকে পুরো আলাদা করে দেয় এই ড্রামা থেকে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ড্রামা থেকে পুরো তোমাকে আলাদা করে দেয়। আর ওই ব্যক্তি নিজেই সব খারাপ করে দিয়েছিল বিষয়গুলোতে, কারণ হচ্ছে ইলিউশনে ব্যক্তি ফেসে গিয়েছিল। তার ভাবনা ছিল, তার ধারণা ছিল যে এইখানে কিছু আমার একটা বিশাল কিছু ঘটবে, কিন্তু ঘোড়ার ডিম হয়েছে। আমি দেখছি ফ্রেন্ড চার্মস কি বলছে আজ সকালে। ওকে, সকালে চার্মস যেটা বলছে ফ্রেন্ড, ইউনিয়ন হবে, কিন্তু একটা ডেঞ্জার সময় চলছে তোমার প্রিয় মানুষটির বা তোমাদের প্রত্যেকের। এই সময় একটু চাপ চলছে ফ্রেন্ড, ব্লকেজ রয়েছে থার্ড পার্টি, যেটা ইলিউশনের মতো। আর অবশ্যই তোমার প্রিয় মানুষটি ম্যানিফেস্ট করছে তোমাকে, প্রচুর মিস করছে এই ব্যক্তি। এবং আশা কিছু রয়েছে এই ব্যক্তির, হয়তো তোমাকে নিয়ে আশা করছে। আর এই যে ব্যক্তির ড্রামা ছিল, সেই ড্রামা কিন্তু এবার লাস্টের দিকে চলে এসেছে, ড্রামা প্রায় শেষের দিকে। অনেকের চলছে ড্রামা, অনেকের এন্ড হয়েছে কিন্তু হিল হয়নি। তবে পরিস্থিতি একটু চাপে রয়েছে তোমাদের এখন সম্পর্ক বা দুজনেরই সিচুয়েশান। আরও কি চলছে আজ সকালে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে? আরও কি চলছে? এই ব্যক্তি একান্তে বসে থাকে, প্রায় সময় ভাবনা চিন্তা করে যে সে কতটা ভুল করেছে, কতটা ঠিক করেছে। এই বিষয়গুলো নিয়ে খুব ভাবে যে পুরোপুরিভাবে নাক কাটার মতো কাজ করে দিয়েছে, তাই না? যে তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে নিয়ে গিয়ে বিন্দাস থাকলো, সে জানে যে তুমি কতটা পেন পেয়েছো। আর আজ যখন সে নিজেই সেই থার্ড পার্টি যখন এই ব্যক্তি ইউজ করে ছেড়ে চলে যায়, তখন এই ব্যক্তির চাপে অনেকের ক্ষেত্রে এখনও থার্ড পার্টি জুড়ে রয়েছে, এখনও কিন্তু পেন দিচ্ছে এই ব্যক্তিকে। থার্ড পার্টি একদম জুড়ে রয়েছে। এই ব্যক্তি মনে মনে ভাবছে তোমার দুজন যে সেই সুন্দর সময়গুলো কাটিয়েছিলে, সে ভেবেছিল যে মানুষ বদলে গেলে আরও নতুন নতুন স্মৃতি হবে, মজাদার লাইফ হবে, হ্যাঁ না? একদম লাইফ পুরো ঝিঙ্কালালা হয়ে যাবে, একদম পুরো ঘোড়ার ডিম হয়ে বসে আছে। এখন তোমার উপর নজর রাখা হচ্ছে, এই ব্যক্তি নজর রাখে, কারণ এই ব্যক্তি এনার্জি পাচ্ছে না কোনোভাবেই। প্রায় সময় তুমি উদাস হয়ে থাকো আজকাল, এই তোমার এনার্জি। আর এই ব্যক্তি নজর রাখে, তুমি প্রায় সেলফ লাভে, নিজের উপরে, তোমরা কেরিয়ার,
নিজের হেলথ, নিজের কেয়ারের উপর পুরোপুরি তুমি ফোকাস রেখেছো। আর এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে যে এই ব্যক্তি কী করে এতটা বদলে গেল, যে আমার পিছু পিছু দৌড়াতো সে আজ কোথায়। অনেকের ধারণা তুমি প্রচুর খুশিতে রয়েছো পরিবার নিয়ে। তোমরা ম্যারিড যদি হও, তোমার হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, কিংবা তুমি হয়তো অন্য কাউকে নিয়ে বেশ খুশিতে রয়েছো, তার এরকম ধারণা। তার মনে হচ্ছে আবার আমাকে যেতে হবে ওই ব্যক্তিকে মানানোর জন্য। এই যেন বেলুন হাতে নিয়ে আসবে তোমাকে মানাতে। কারণ তুমি তো প্রচুর লাভ কেয়ারের প্রতি তোমার প্রচুর রয়েছে, যে তুমি চাও, রেসপেক্ট চাও, লাভ চাও, কেয়ার চাও, এটা তোমার চাওয়া, ঠিক আছে। আর সে জানে তার জন্য সে লাভ নিয়ে আসবে তোমার কাছে, এমনই তার ভাবনা। এই যে গভীরভাবে ভাবে না ফ্রেন্ড, এই যে ব্যক্তি বসে বসে, তার কিন্তু স্বপ্ন এটা, যে সে জানে যে কী থেকে কী হতে পারে। তোমাকে এই ব্যক্তি ভালো করে বোঝে, ভালো করেই জানে তোমার উইক পয়েন্ট কোথায়, কি চলছে না চলছে, ব্যক্তির সব কিছু বোঝার ক্ষমতা রয়েছে। তার জন্য তো গভীরভাবে ভাবতে পারে। যদি তার বোঝার ক্ষমতা না থাকে, সে গভীরভাবে ভাবতেই পারবে না। আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। একদম এই ব্যক্তি সেগুলোই মনে করছে যে তোমাকে ছেড়ে দিয়ে কীভাবে থার্ড পার্টিতে এনজয় করেছিল, কীভাবে থার্ড পার্টিকে নিয়ে সেখানে অন্য জায়গায় এনজয় করেছিল, কীভাবে তোমার সঙ্গে সে সময় কাটিয়েছিল, কীভাবে তুমি অপেক্ষা করেছিলে, সে চলে গিয়েছিল, বিজি ছিল অন্য কাউকে নিয়ে, হ্যাঁ না। সেইগুলোই আজকে এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে। আর তার মনে হয় বিশাল বড় একটা ভুল হয়ে গেছে, বিশাল বড় ভুল হয়ে গেছে একদম। এই যে রোলার কোস্টারে ফাঁসিয়েছে তোমাকে ইচ্ছাকৃতভাবে, এই যে থার্ড পার্টি নিয়ে চলে যাওয়া, থার্ড পার্টি নিয়ে যে ড্রামাগুলো হতে থাকে না ফ্রেন্ড, এই জিনিসগুলো মানে একটা মারাত্মক মৃত্যুর যন্ত্রণার সমান। যে প্রিয় মানুষটি অন্য কারোর সঙ্গে এ ভাবাটা যেন একটা বিশাল পেনফুল, এবং তুমি যাকে নিজের মনে করবে তাকে শেয়ার করা অসম্ভব, কেউ আশাই করতে পারে না। অন্য কারোর সঙ্গে দেখা, অনেকে এটাতে না মজা নিতে থাকে যে তুমি তাকে ভালোবাসো, মানে তাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসো, অথচ সে তোমাকে ছেড়ে অন্য কাউকে বিন্দাস নেচে যাচ্ছে। তুমি যে বিরোধিতা করছো, তুমি যে কান্নাকাটি করছো, সে ব্যক্তির ভাও ঘাচ্ছে এবং তার মনে হচ্ছে ড্রামা করছে আর সে মজা নিচ্ছে। এই ধরনের মানুষগুলোর প্রেমেও আমরা পড়ে যাই, আর আমরা হাবুডুবু খেতে থাকি এবং কষ্ট পেতে থাকি। তারা তোমার ইমোশানকে বুঝছে না, যে এই মানুষটি কতটা পেন পেয়ে এই ধরনের, যে এতটা এজে এসেছে, যে কোনো এজে হতেই পারো তুমি, যে এতটা এজে এসে তুমি একটা মানুষের কাছে কাঁদছো, এটুকু সেন্স নেই সেই মানুষটির মধ্যে, সে আরও তোমাকে পেন দিতে থাকে। কতটা ছোট লোকের মতো কাজ করে ওরা। তারা কি বলে কিনা প্রেম করছে, যার মধ্যে প্রেম থাকবে না সে কাউকেই কাঁদাবে না। প্রেম বিষয়টা আলাদা। তারাও বলেন কি প্রেম করে, সে তো অন্য কারোর প্রেমে পড়ে গিয়েছে। সেগুলো গাধা নাকি গরু ছাগল উপরওয়ালাই জানে। তাদের মনে প্রেম থাকে, কিন্তু এ সকল মানুষের মনে প্রেম থাকে না, যারা ইচ্ছাকৃতভাবে অন্যের চোখে জল এনে দেয়। চোখে জল আনো খুশিতে, যে এমন খুশি দাও মানুষটিকে চোখে জল চলে আসবে, কিন্তু এত কষ্ট নয় যে মানুষটার চোখের জল মুছে মুছে শেষ করতে পারবে না। তো তুমি যাবে কোথায়, হ্যাঁ না। ইউনিভার্স রয়েছে, সুপ্রিম পাওয়ার একটা রয়েছে, সে ছাড়বে না। এই ব্যক্তি এই রকম সিচুয়েশানে তোমাকে ফাঁসিয়েছিল, এই জিনিসগুলো তুমি ভুলতেই পারছো না। তোমরা অনেকে ঠিক করেছে ব্যক্তিকে মানবই না, কিন্তু তার সত্ত্বেও খোঁজ রাখো যে ব্যক্তির পরিণাম কী হলো। তোমরা অনেকে পরিণামের অপেক্ষা রয়েছে, যে এতটা পেন দিয়ে চলে গিয়েছিল ওই ব্যক্তি পেলোটা কি, এর পরিণাম কী হলো তুমি দেখতে যাও এবং মনকে ঠান্ডা করতে যাও। এই যে যন্ত্রণা, এই যে একটা ভেতর থেকে জ্বলন, এই যে পেন, একে তুমি শান্তি করতে যাও এই ব্যক্তির চরম সাজা দেখে। অনেকে তোমরা ক্ষিপ্ত হয়ে গেছো যে এই মানুষটির এই ধরনের ব্যবহারগুলো দেখে দেখে। অনেকে অপেক্ষা করছে ব্যক্তি সুবুদ্ধি হোক, রিটার্ন করে যাক, কিন্তু অনেকে চাও না, এই ব্যক্তিকে তো একদমই চাও না, কিন্তু চাও এটাই দেখতে এই ব্যক্তির পরিণাম কী হলো, পরিণাম দেখতে চাও। কারণ যে কেউ একদম এই ব্যক্তি, এটাই তো অবস্থা ফ্রেন্ড। এই পেনগুলো তো দিয়েছিল, তার জন্যই তো এতটা তোমার কষ্ট হয়। এই ব্যক্তি রোলার কোস্টারে ফাঁসিয়েছিল, এই ব্যক্তি জানে, সব জানে যে তুমি কতটা কেঁদেছ। ব্যক্তির পায়ে পড়ার মতো অনেকে তোমরা নিজের আত্মসম্মানকে বলি দিয়েছ। 10 অফ সোর্ডস, 2 অফ পেন্টাকেল, আর এই ব্যক্তি বিন্দাস দুটো মানুষকে নিয়ে নেচে গিয়েছে। কোনো কোনো সময় যেমন নাচতে হয় না ফ্রেন্ড, কিছু কিছু সময় নাচাতেও শিখতে হয়।
যে সবাই তোমাকে নাচাবে, তুমি নাচতে থাকবে এটা নয়। যেমন নাচা শিখতে হবে, যে হ্যাঁ কেউ নাচাচ্ছে তো নেচে নাও, এবং কাউকে নাচাতেও শিখতে হবে তোমাকে, জানা জরুরি, না হলে তুমি বাঁচতে পারবে না। কারণ অন্যায় একটা সহ্য করার সীমা পর্যন্ত থাকা ভালো, কিন্তু তার অধিক নয়। আমাদের ধরিত্রী মা একটা সময় পর্যন্ত অত্যাচার সহ্য করে, তারপর যখন শুরু করে না, পুরো বিনাশ করে ছাড়ে। তোমারও ক্যারেক্টার মায়ের মতো হওয়া উচিত। একটা সময় পর্যন্ত তুমি ছাড় দিয়ে রাখো, কিন্তু তারপর তুমি অ্যাকশান নিও। কোনো দরকার নেই এত সহ্য করার। কি হবে না যদি পাও, কি হবে বলো? কিছু হবে কি? ইমোশানকে নিয়ন্ত্রণ করে নাও। তুমি নিজেই বলবে এই মানুষের দরকার নেই। মাঝে মাঝে তোমারও তো মাঝে মাঝে নিজের বিবেক বলে এই মানুষটাকেই চাই, যে আমাকে এই করেছিল, এই মানুষটাই আমার দরকার, যে আমার সাথে সেই করেছিল, যে আমার কদর জানে না, সম্মান করতে জানে না। কিন্তু একটা যে ইমোশনালিভাবে অ্যাটাচ তোমার ফিল হচ্ছে না, যে এনার্জি থেকে তুমি নিজেকে বেরই করতে পারছো না, তার জন্যই তুমি চাও যে মানুষটি আসুক। কারণ তোমার কাছে বিকল্প কোনো পথ নেই, উপায় নেই। এই যে একটা অগাধ, যে একটা শূন্যতা, একটা বিশাল বড় শূন্যতা, এই শূন্যতাকে তুমি কোনোভাবে ফিল আপ করতে পারছো না। তার জন্যে তোমার একটা অ্যালোন ফিল করাচ্ছে, আর তুমি মানুষটিকে চাইছো যে যা হয়েছে হয়েছে, আমি মেনে নেব। এই কারণে যে নিজেকে তুমি ওই শূন্যতাটাই ভরাতে পারছো না, পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে। এ তো বারবার তোমাকে ডিসব্যালেন্স করবে ফ্রেন্ড। নিজের থেকেই শূন্যতাকে ভরাও, তারপর নেক্সট টাইম এই ধরনের মানুষকে জীবনে পাত্তা দেওয়া উচিত না। ওদেরকে ভুগতে দিতে হবে, কারণ তুমি পারবে না এই মানুষটিকে শাস্তি দিতে। এইভাবে না জানি কত মানুষের জীবন নষ্ট করতে পারে এই সকল মানুষ, যে মানুষকে নাচাতে পারে না, মানুষকে নাচায়, মানুষকে কাঁদায় এবং ব্যবহার করে। এটা মানুষের দলে পড়ে না ফ্রেন্ড। তোমার মন মস্তিষ্কে কী চলছে? তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো এবং অপেক্ষা করছো মানুষটির জন্য। একদম তোমরা অনেকে চাইছো যে এই ব্যক্তির সাজা পাক। তুমি নিজেকে অনেকখানি বদলে ফেলেছো, আর সেই চেঞ্জকে তুমি আজকাল বুঝতেও পারছো। তুমি চাও ওই ব্যক্তি ফিরে আসুক তোমার কাছে, এবং তুমি সেলফ লাভে রয়েছো, নিজের প্রতি লাভ রয়েছে তোমার, এবং প্রায় ড্রিম করতে থাকো এই মানুষটির জন্য। স্বপ্ন দেখো যে ব্যক্তি ফিরবে, আজ নয় কাল। তোমার লাভ রয়েছে, তোমরা অনেকে ম্যানিফেস্ট করো এই ব্যক্তিকে, যে ব্যক্তি আসবে তোমার কাছে। বাট তোমরা অনেকে মনে করো যে এই ব্যক্তি কোনো কার্মিক ব্যক্তি, না হলে এতটা নিম্নমানের কাজ করতেই পারতো না। এবং তুমি অপেক্ষা করছো যে ব্যক্তি আজ নয় কাল ঠিকই রিটার্ন করে যাবে তোমার কাছে। অনেকে তোমরা হারমোনিয়াস ইউনিয়ন চাইছো এই মানুষটির সঙ্গে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়। এই যে একদম প্রথমে এসেছে নিউ বিগিনিং, কার সাথে যায়? একদম তোমার যানবাহনের অবশ্যই ড্রিম দেখতে পাচ্ছ, বা ওয়াটার, জলের ড্রিম দেখতে পাচ্ছ, ইমোশন। এই ব্যক্তি সেটাই বলতে চাইছে, তোমার কাছে আমি ফিরছি আবারও। এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে? তোমার জন্য রিকভার করে, তোমাকে যে কষ্ট দিয়েছে থার্ড পার্টিকে কেন্দ্র করে না ফ্রেন্ড, এই কষ্টকে এই ব্যক্তি মলম লাগাতে আসছে। আর সম্পর্কের জন্য কি করতে পারে? হ্যাপি ফ্যামিলি। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি পজিটিভ থাকো, সেলফ লাভ করো, অপেক্ষা করো যে ঠিকই তোমার কাছে ফিরে আসবে। এবং তুমি ড্রিম করছো, অবশ্যই তোমার মন যাচাই করো এবং সেলফ লাভে থাকো, ডাউনে থাকবে না, একদম সেলফ লাভ। আমি দেখছি ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার রয়েছে, এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ রয়েছে, ফায়ার সব থেকে বেশি এসছে। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এই ব্যক্তি ফিরছে ফ্রেন্ড, কারণ এই ব্যক্তি নিজেও একটা ঝেলেছে, তুমিও ঝেলে নিয়েছো। আর সেই মানুষটি ফ্রেন্ড যে প্রচুর খারাপ ব্যবহার করেছিল, এবং সে আজকে সে নিজের সেম জিনিস আজ মানে 3টে কার্ডেই এসেছে সেম বিষয়, যে এই ব্যক্তি তোমার কাছে ফিরছে। অবশ্যই সেই ব্যক্তি যে তোমাকে পেন দিয়েছিল, যে তোমার সঙ্গে ডেভিলের মতো ব্যবহার করেছিল, সেখান থেকে তুমি যে জায়গাটি ক্রস করেছো একটু আগেই, ওই জায়গাটি এখন ক্রস করছে তোমার প্রিয় মানুষটি। নিজেও এরকম হেভি এনার্জি, এবং সে চাইছে, সে ডেভিলের সঙ্গে ডিল করছে যে তোমার কাছে ফিরতে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আজকে পুরো রিডিংয়ে একটা ক্লিয়ার মেসেজ যে ওই ব্যক্তি, সেই ব্যক্তি তোমাকে ছেড়ে থার্ড বাড়িতে গিয়েছিল, সে আবার পুনরায় তোমার কাছে ফিরছে।
তোমাকে তার লাভার্স মনে হয় এবং নিউ বিগিনিং চাইছে তোমার সঙ্গে। তো একটু সময় দাও ফ্রেন্ড, অবশ্যই ফিরে আসবে, যে তোমার সে ঠিকই ফিরে আসবে। আর তুমি পজিটিভ স্ট্রং থাকো এবং তুমি তোমার উপর ফোকাস করো। এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।